কি খবর বাতিজা? আছো কেমন? জি আছি আলহামদুলিল্লাহ ভালো। চাচা আপনি কেমন আছেন? হ্যাঁ, আমি ভালোই আছি। তা যাইতেছো কোথায়? চাচা ঢাকা চলে যেতেছি। কবে আসছিলা? দুপুরে আসছিলাম। এইটা কেমন কথা? দুপুর বেলা আসছো আর এখন ঢাকায় চলে যেতেছো? আসলে আমার ঢাকায় হঠাৎ করে একটু কাজ পড়ে গেছে তো এজন্য চলে যাইতেছি। আমরা বয়স্ক মানুষ, তাই বলে যে একেবারে বুঝি না তা কিন্তু না। যদি ঢাকায় এতই কাজ থাকে, এক বেলার জন্য কেউ কামে আসে, 7 দিন 10 দিন থাকবা, তারপরে না যাইবা? তুমি আসছো, তুমি তোমার দুই চাচার বাড়িতে থাকবা, তারপর আমাকে বাড়িতে যাইবা, আর তুমি বলতেছো তুমি এক্ষুনি চলে যাবা। এটা কোনো কথা হইলো? গ্রামে যেহেতু আসছি কিছুদিন থেকে যাওয়ার কথা ছিল, আমার ইচ্ছাও ছিল, কিন্তু আমার দুই চাচার বাড়িতে থাকার মতো সৌভাগ্য আমার হয় নাই, এই জন্যই চলে যাইতেছি। তোমার কি মন খারাপ? তা কি হয়েছে? কিছু হয় নাই, কি হবে বলেন? আমি তাহলে যাই। আমার প্রশ্নের উত্তর দিয়ে যাও। কি আর উত্তর দিব চাচা, আসলে গেছিলাম মেজর চাচার বাড়িতে। চাচা কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। তুমি কেমন আছো? এই তো চাচা ভালো খুব আছি। কষ্ট হয়েছে কি আসার জন্য? না চাচা কষ্ট হয়নি। আর কইও না বাবা, এই গ্রামের রাস্তাটা কতবার যে চেষ্টা করলাম ঠিক করার জন্য, পারতাছি না। তোমরা সেই ঢাকার থেকে কত কষ্ট করে আসো। আচ্ছা চলো ভিতরের দিকে যাই। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কেমন আছেন চাচা? আপনার শরীর ভালো? হ্যাঁ, আছি ভালোই। তুমি কেমন আছো? আল্লাহ রাখছে ভালো। তো তোমার আব্বা আম্মা কেউ আসে নাই সাথে? না চাচা, আব্বা আসেন নাই। আব্বার অবশ্য আসার ইচ্ছা ছিল, কিন্তু ইদানিং ওনার শরীরটা খুব খারাপ, আমারও শরীরটা খারাপ, এই জন্য ওনারা কেউ আসেন নাই। তোমার আব্বা আসলে একটু ভালো হইতো। এই জমি জমা নিয়ে একটু সমস্যা আছে। তোমার আব্বাও আসে না, এই জমি জমার সমস্যাটাও আপনারা যারা গ্রামে আছেন তারা জমি জমার ভাগ বাটোয়ারার বিষয়ে যেটা ভালো মনে করেন সেটাই করবেন। যতটুকু আব্বার ভাগে আছে আপনারা বুঝাই দিবেন, এটা নিয়ে আব্বা তো কখনো দ্বিমত করবে না। আর আপনি তো জানেন আমাদের আসলে জমি জমার বিষয়ে তেমন কোনো আগ্রহ নাই, আমরা কখনো এসে এখানে দ্বিমত করবো না। আপনারা যেটা ভালো মনে করেন করবেন। 5 দিন পরে যে তোমরা বড় হইলে পরে তখন যে আবার ঝামেলা করবা না, এটা তো বলা যায় না। কাজেই সবকিছু ঠিকঠাক করে রাখাটাই তো ভালো, নাকি? চাচা আসলে আমি তো জমি জমার বিষয়ে কোনো কথা বলার জন্য এখানে আসি নাই। আমার অফিসে ছুটি চলতেছে, ভাবলাম এই ছুটিতে গ্রামে একটু আসি, বেড়ায় যাই, কখনো তো আসার সুযোগ হয় না। আপনাদেরকেও দেখে যাই, 2-4-5 দিন হয়তো থেকে যাব। ও, থাকার জন্য আইসো? তা আসার আগে একটু জানাইবে না? আমার ওই শ্বশুর বাড়ি থেকে মেলাডি মেহমান আইছে। কাউসারের যদি একটা রুম দেই, তোমার যেন কই থাকতে দিমু? না না চাচা, না, আপনার কষ্ট করতে হবে না, আমি না হয় নাই থাকলাম। আমি দেখতেছি কি করা যায়, কই থাকা যায়, সমস্যা নাই, আমি এক জায়গায় উঠতে পারবো। এই তুমি ছোটর বাসায় যাও, ওইনে গেলেই থাকতে পারবা। আমি ছোট চাচার বাড়ির উঠানে পা দেওয়ার সাথে সাথে উনি আমাকে দেখে দৌড়ে আসছেন, এসে বলতেছেন আমি কোথায় থাকবো, কত দিনের জন্য আসছি। ওনার বাড়িতে নাকি মেহমান আসছেন, থাকার জায়গা হবে না। ওরা আমি ওনাকে বললাম চাচা আমি তো থাকতেই আসি নাই, আমি থাকলেও মেজর চাচার বাড়িতে থাকবো। তাইলে আর কি করা যাবে? মেহমানও আছে। আচ্ছা, থাকার কোনো সমস্যা হবে না, আসো, তুমিও আসো, তাইলে কি করা যাবে আর? না না চাচা, আপনি আর কষ্ট নিয়েন না, আমি তো গ্রামে আসছিলাম শুধু আপনাদের এক নজর দেখতে, দেখা হয়ে গেছে। আর কাউসার আসছে, ওরে তো থাকতে দিতে হবে, ওর জন্য একটা রুম লাগবে। কাউসারই থাকুক, আমি ঢাকা ফিরে যাব, আমার ফিরে যেতে হবে বুঝছেন, আমার একটা কাজ পড়ে গেছে হঠাৎ করে, না যে উপায় নাই। না না, কিসের কাজ আছে? নাকি আবার আমার মন খারাপ করে কইতেছো? না না চাচা, আমি মন খারাপ করি নাই, আমার সত্যিই কিছু কাজ আছে। তোমরা মডার্ন জেনারেশনের পোলাপান, তোমাকে কাম কখন কোনটা চাইবা যায় তাও তো বলাও যায় না। জি চাচা ঠিকই বলছেন, কিছু কাজ আমার আছে ঢাকাতে, এখনই চলে যেতে হবে। তো কিছু নাস্তা পানিও তো করে যাওয়া যায়, নাকি এমনি যাবা গা? না না, আপনি আর কোনো কষ্ট করবেন না, আমি খেয়েই আসছি, আমার পেট ভরা, এখন আর খিদা নাই। আপনি যান, ওই যে কাউসারও তো আমার সাথে অনেক জার্নি করে আসছে, ওকে নাস্তার ব্যবস্থা করে দেন। ঠিক আছে, তাহলে তুমি যাও, এই দেখে শুনে যাই। আচ্ছা কাছো, আসো ভিতরে আসো। চাচা
আপনি তো ভাইয়াকে থাকতে বললেই পারতেন, আমরা দুজন এক রুমে থাকতাম। আরে না না, তুমি এতদিন পরে গ্রামে আইছো, তুমি একটু আরাম করে থাকবা, এই জন্যই তো আমি পাঠাই দিলাম। তোমার আরাম আয়েসের যদি কমতি হয় তাহলে তো আমি আমার নিজের ক্ষমা করতে পারবো না। তোমার আব্বা আমার জন্য কি না করছে, বাজারের বড় মাছের আড়তটা ওইটা আমার কেমনি করে হইলো? ওইটা তোমার আব্বা আমার নামে লিখে দিছে, তুমি তো কিছুই জানো না। তোমার আব্বা আমার জন্য কি কি করছে, কয়দিন গ্রামে থাকো, তোমার আমি ঘুরে দেখামুনি, সব দেখামু। উনি বললেন ওনার বাড়িতে নাকি থাকার জায়গা হবে না, আরও নাকি মেহমান আসছেন। আমার সাথে কিন্তু কাউসারও গেছে, জানেন, কাউসারের থাকার জায়গা হয়েছে, আমারটাই হয় নাই। তাইলে তোমার ছোট চাচা বাড়িতে যাইতা। না, গেছিলাম তো, ছোট চাচার বাড়িতেও গেছিলাম, ছোট চাচাও একই কথা বলছে। ওনার বাড়িতেও নাকি ওনার শ্বশুর বাড়ি থেকে অনেক মেহমান আসছেন, থাকার জায়গা হবে না, এজন্য শহরেই ফিরে যাইতেছে। দুনিয়ার সবাই স্বার্থের পাগল, স্বার্থে যদি কারো আঘাত লাগে কেউ আর আত্মীয় চিরে না। ঠিকই বলছেন চাচা, এই দুনিয়ার সবাই স্বার্থের পাগল। একটা কথা জানেন, আমরা ছোটবেলায় কেউ কিন্তু স্বার্থের পাগল ছিলাম না। এই যে আমি এতদিন পর্যন্ত স্বার্থ কি বুঝতামই না, আজকে আমার দুই চাচা আমার সাথে যেমন করলো, স্বার্থ কারে বলে আমি বুঝলাম, শিখলাম, আপনাদের থেকেই কিন্তু জানলাম। কোনো একদিন আমিও চাচা হব, আমি চাই না আমি এমন হয়ে যাই, আমি চাই না। কিন্তু আজকে সেই প্রত্যেকটা মানুষ যারা কিনা স্বার্থ বোঝে, তারা তার পারিপার্শ্বিক মানুষজনের জন্যই না স্বার্থ খোঁজা শুরু করছে। মানুষ একাই কোনোদিন খারাপ হয় না চাচা, তার আশেপাশের মানুষ তারে খারাপ বানায়। এই যে আজকে বুঝলাম স্বার্থ কি। আল্লাহ না করুক কোনো একদিন এই গ্রামের আত্মীয় স্বজনে যদি আমার বাড়িতে যায়, আমি আমার জান প্রাণ দিয়ে খেদমত করব। কিন্তু যদি সেদিন আমি না করি, আমিও যদি স্বার্থপরতা দেখাই, একটা কথা মনে রাখবেন চাচা, ওইটা কিন্তু আমার দোষ না, আমি শিখে গেলাম। যাইকে বাবাজি, জীবনে অনেক বড় হও, দোয়া করি দেখে শুনে বাসায় ফিরে যাও, মন খারাপ করো না। ভবিষ্যতে যদি গ্রামের বাড়িতে আসো, তাহলে তোমার দুই চাচার বাড়িতে না হোক, আমার বাড়িতে এসে উঠো। ভালো থাকবেন।